আপনারা দেখছেন AK350 ইউটিউব বাংলা চ্যানেল। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দিষ্ট পোর্টাল চালু করে, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজের অ্যাডমিশন হবে না। কেন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন হবে না, কোন পদ্ধতিতে কলেজে অ্যাডমিশন শুরু হবে, কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আনসাকসেসফুল ছাত্রছাত্রী যারা আছো, পিপিআর অ্যাপ্লিকেশন করেছো, তারা কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়ায় আবেদন করতে পারবে এবং সব শেষে জানিয়ে দিব শিক্ষামন্ত্রী তিনি কি বলেছিলেন। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। এদিকে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে অনেক দিন আগেই। শীঘ্রই অন্যান্য বোর্ডের ফল প্রকাশ হয়ে যাবে। তাই এবারে কেন্দ্রীয়ভাবে ভর্তি সম্ভব হচ্ছে না, কারণ কেন্দ্রীয় পোর্টাল চালু হতে এখনও সময় লাগবে প্রায় 5 থেকে 6 মাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 28শে জুলাই 29 জন উপাচার্যদের নিয়ে একটি মিটিং করেন এবং মিটিং শেষে জানিয়ে দিলেন যে এবছর কেন্দ্রীয় পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে কলেজে অ্যাডমিশন হচ্ছে না, কারণ অনলাইন পোর্টাল চালু হতে এখনও সময় লাগবে প্রায় 5 থেকে 6 মাস। রাজ্যের এতগুলো কলেজকে একজোট করে তোলা জটিল কাজ, এমনটাই ধারণা অভিজ্ঞতা মহলের। তবে শেষমেশ সব জটিলতা কাটিয়ে আগের পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। 18 জুলাই থেকে চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। ছাত্রছাত্রীরা একাধিক কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ। যে সমস্ত ছাত্রছাত্রী পিপিআর অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে 26 অথবা 27শে জুলাই। রেজাল্ট হাতে পাওয়ার পরেই তোমরা কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে। এখনও যে সমস্ত ছাত্রছাত্রীরা আনসাকসেসফুল হয়েছে কিন্তু পিপিআর অ্যাপ্লিকেশন করেনি, তাদের বলবো তোমাদের সামনে এখন একটাই পথ খোলা আছে সাকসেসফুল হওয়ার, সেটা হলো পিপিআর করা। পিপিআর করলে তোমরা সাকসেসফুল হতে পারো। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজ অ্যাডমিশন হলে তোমাদের কি সুবিধা হতো এবং এখন পুরানো পদ্ধতিতে কলেজ অ্যাডমিশন হলে তোমাদের কি অসুবিধা হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরকম লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। চলো তাহলে দেখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন। মিটিং ছিল, তো কথা প্রসঙ্গে ওরা জানালেন যে এই আমাদের কোভিডের পর নতুন ওই যে অনলাইন সেন্ট্রালি অনলাইন যে সিস্টেম, সেটা ওদের আরও সরগড় হতে মাস 5-6 লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে সিবিএসসি, আইসিসি এবং হায়ার সেকেন্ডারি রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে তখন। তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে যখন উপাচার্যরা এখানে এখন অসুবিধা আছে বলে বলছেন, আমরা মাস 5-6 রেফার করার মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী সেশনে চলে যাওয়া। তো এই বছরটা যেহেতু কোভিডের পর আমরা তাই সিদ্ধান্ত নিলাম যে নতুন সিস্টেম যদি ওনাদের অসুবিধে হয় তাহলে এই বছরটা হবে না, সামনের বছর থেকে আমরা এটা লাগু করব। হ্যাঁ, আমরা তো মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এগিয়েছিলাম, কিন্তু যখন এটা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, অনেকগুলো ক্যাটেগরির ব্যাপার আছে, উপাচার্যরা নির্ভুল হতে চাই।